হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার একটা এলোমেলো ভিডিও নিয়ে আসলাম। আমার অগোছালো রান্না আজকে হচ্ছে এগুলা কি মাছ? টুনা মাছ নাকি কি মাছ আমি জানি না সঠিক নাম। ঠিক আছে? তো আজকে রেসিপি হচ্ছে আমার শাক, তারপরে হচ্ছে ভাজি, তারপরে হচ্ছে আলু, সিম, টমেটো দিয়ে ওই মাছ দিয়ে রান্না করব। কি মাছ ওটাকে বলে জানি না সঠিক, টুনা মাছের মতন লাগে আর কি। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম এই মাছগুলো খাইলাম, কখনো ওইসব মাছ খাওয়া হয় না আমার। তো মাছগুলো এখন কেটে নিব পরিষ্কার করে, ফ্রিজে ছিল অনেক দিন আগের আনা। তো আমি জানি না ফার্স্ট টাইম মাছ দিয়ে তরকারি রান্না করবো কী হবে, আমি সঠিক তাও জানি না। কাটার মানে সিস্টেমও বুঝতেছিলাম না মাছগুলো কীভাবে কাটে। তারপরে চেষ্টা করলাম যে দেখেন আমার এখানে সিম ভাজি হয়ে গেছে। সিম ভাজি হচ্ছে আপনার চিংড়ি চিংড়ি মাছ দিয়ে ভাজিটা করলাম। আর এখানে মাছগুলা ভেজে নিব, মাছের মধ্যে মরিচ হলুদ দিয়া। তারপরে আপনার আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। তারপরে মাছগুলা ভেজে তারপরে ওই তরকারি রান্নাটা করব। ঠিক আছে? তো আমি প্রতিদিনই ভাবি যে নতুন নতুন একটা ভিডিও দেওয়ার জন্য। তো আসলে ওরকমভাবে অসুস্থতার কারণে কোথাও যেতেও পারি না, ভালো নতুন ভিডিও দিতেও পারি না। বাসায় যেটা করি ওটাই আসলে সবার কাছে শেয়ার করার চেষ্টা করি। ঠিক আছে? তো হচ্ছে যে এমন অগোছালো রান্না বান্না কার কেমন লাগে আমি সঠিক জানি না, তারপরও দেওয়ার চেষ্টা করি। এখানে তো আমার এই মাছ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে যে তরকারিটা বসায় দেব। তরকারিতে সবসময় ঝাল হলুদ মরিচ কম খাই, কারণ সমস্যা হয়। সবাই একটু চেষ্টা করবেন যে হলুদ মশলা টশলা তেল কম খাওয়ার জন্য। তো আমি জানি না অগোছালো রান্নাবান্না সব কার কাছে কীরকম লাগে। তো অনেকে আছে যে ভিডিওগুলো অনেক পছন্দ করেন, অনেক ভালো লাগে সবার কাছে। তো আমি ভাবলাম যে সবার কাছে একটু শেয়ার করি, শেয়ার করা ভালো সব কিছু। তো আমি তো আর ওরকমভাবে ভিডিও করতে পারতো। তরকারি লাস্টে হচ্ছে কি লবণ দিতে ভুলে গেছি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন হচ্ছে যে পিঠা মানে চাপটি বানাইতেছি আমার সবার জন্য বাসার। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।